হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে কেমন আছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে ছেড়ে কেমন আছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, তুমি এবং তোমার প্রিয় মানুষটি কারেন্ট ফিলিং কী চলছে। কারেন্ট ফিলিং, তুমি এবং তোমার প্রিয় মানুষটির। তুমি ফ্রেন্ড অতীতের কোনো বিষয়গুলোকে নিয়ে, যেগুলো তোমার মনে খুব আঘাত করেছে, সেই বিষয়গুলোকে নিয়ে তুমি চাপের মধ্যে রয়েছো, বা আজকাল তুমি সেগুলোকে বেশি রিমাইন্ড করছো। ব্যাক অফ মাইন্ড তোমার ক্লিয়ার যে তুমি নিজের প্রতি সৎ তোমার মানসিকতা রয়েছে, যে তুমি এইসবের মধ্যে তোমার কোনো নেগেটিভ উদ্দেশ্য ছিল না, নাকি তোমার খারাপ কোনো মানসিকতা ছিল, এরকম নয়। এবং তুমি তোমার দিক থেকে সৎ রয়েছো যে তোমার ওখানে কোনো দোষ নেই। অথচ অতীতে খারাপ কিছু ঘটনাগুলো যে ঘটে গিয়েছে, সেগুলো তোমার মন মস্তিষ্কে যে একটা দাগ কেটে গিয়েছে, ওগুলোকে তুমি বারবার ফিরে ফিরে দেখছো এবং তুমি চেষ্টা করছো সব কিছুকে লেট গো করে সামনে এগিয়ে যাওয়ার। আর তুমি তোমার পরিবারের কথা ভাবনা চিন্তা করছো, অতীতের কথা ভাবনা চিন্তা করছো, ফিউচারকে নিয়ে খুব বেশি তুমি ভাবতে পারছো না। কারণ তোমার মনে হচ্ছে যেন পিছু টান কাজ করছে, তুমি এগিয়ে যেতে পারছো না, কোনো স্ট্যান্ড নিতে পারছো না, নাকি কোনো ডিসিশান নিয়ে তুমি সেই অনুযায়ী পুরো মাইন্ডসেট চেঞ্জ করে নতুন করে কিছু করা, সেটা তোমার এই সময় পসিবল হচ্ছে না। বাট তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, স্ট্রং রয়েছো। মানসিক দিক দিয়ে একাধিক বিষয় নিয়ে বিভ্রান্তি, আর সবথেকে বেশি এই সময় না ফ্রেন্ড, তোমাদের অনেকের হেলথের অনেক ইস্যু হচ্ছে। 7-এর এনার্জি, হেলথের অনেক ইস্যু হতে পারে তলপেট ব্যথা করছে, স্যাক্রাল চক্রের উপর হয়তো তোমাকে কাজ করতে হতে পারে। অনেকের ক্ষেত্রে মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, উইকনেস একটা কাজ করছে। তোমরা অনেকে প্রচুর ঘুমোচ্ছ, এই সময় ঘুমের পরিমাণ বেড়ে গিয়েছে, যখন তখন ঘুম চলে আসছে, খেলেই মনে হচ্ছে ঘুমিয়ে যায়, এরকম একটা কিন্তু উইকনেস তোমার কাজ করছে। হেলথের উপর একটু কিন্তু এফেক্ট করছে, যেন মনে হয় স্বাভাবিক নয় যে একটা তন্দুরস্ত থাকা, যে একটা এনার্জেটিকলিভাবে হাই থাকা, এই জিনিসটা নেই। একটা যেন উইক মনে হচ্ছে, ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে, এই ধরনের এনার্জিতে রয়েছে তুমি আজকের দিনে। তোমার প্রিয় মানুষটি কি এনার্জিতে রয়েছে? তোমার প্রিয় মানুষটি কনফিউশন এবং চাপে রয়েছে, দুটো কোনো সিচুয়েশানের চাপে রয়েছে। এই ব্যক্তির ক্লিয়ার ডিসিশানে নেই, এবং দুটোতেই তোমার এবং তোমার প্রিয় মানুষের দুজনেরই হেলথের ইস্যু। এই ব্যক্তির ক্ষেত্রেও 7-এর এনার্জি এসেছে, দুজনের কিন্তু এখানে এসেছে চ্যারিয়েট তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে, তোমার এসেছে হচ্ছে 7 অফ সর্টস। তো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কনফিউশনে রয়েছে দুটো সিচুয়েশান নিয়ে, এবং নিজেকে ব্যালেন্সে রেখেছে। ভেতর থেকে প্রেশার কাজ করছে এবং কোনো ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, ইউনিভার্সের প্রতি আস্থা রেখেছে আজকাল। তারও ব্যাকমাইন্ড ক্লিয়ার। তোমরা দুজনে প্রায় কাছাকাছি একটা এনার্জিতে চলছো, তোমাদের বর্তমানে এরকম এনার্জি। এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটি কেমন আছে তোমাকে ছেড়ে। তোমার যে শূন্যতা, তোমার সঙ্গে যে দূরত্ব, এরপর এই ব্যক্তি এখন পর্যন্ত, সেই সময় থেকে এখন পর্যন্ত কি অবস্থাতে রয়েছে, কি চলছে তার জীবনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেমন আছে, আমি 3টি পয়েন্ট বের করব। ইউনিভার্স তোমাকে এই 3টি পয়েন্টে কি বার্তা দিতে চান যে তোমার প্রিয় মানুষটির জীবনে চলছেটা কি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে কি চলছে, ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে কি চলছে। কি চলছে, কেমন আছে এই ব্যক্তি। এক, 10 অফ সর্টস। এই ব্যক্তি তোমাকে বিনা এই অবস্থা তার জীবনে। 10 অফ সর্টস ফার্স্ট কার্ডেই তুমি নিজেই দেখো ফ্রেন্ড, এই ব্যক্তির মেরুদণ্ড ভেঙে গিয়েছে, আস্থা চলে গিয়েছে, ভরসা চলে গিয়েছে,
এবং একাধিক সমস্যার সম্মুখীন হয়ে আজকে এই ব্যক্তি পুরো মাটিতে মিশে যাওয়ার মতো অন্ধকার নেমে এসছে। তুমি হয়তো বলো বিন্দাস তো রয়েছে, দেখাবা, এ সব কিছু দেখাবা, এই কার্মিক ওয়ার্ল্ডে সবই ইলিউশন। ইলিউশন ক্রিয়েট করা খুব ইজি ব্যাপার। কাউকে বলে দেওয়া ইজি আমি ভালো আছি, নিজেকে দেখানো ইজি, কিন্তু নিজেকে সত্যিকারের ভালো রাখা ইজি নয়। সত্যি যেটা সেটা ইজি নয়, আর দেখাওয়াটা ইজি, তাই মানুষ দেখাওয়াতে বেশি ফেঁসে থাকে। ইজি কাজ দেখবে মানুষ সাপোর্ট হিসাবে বিরোধিতা বেশি করে। বিরোধিতা ইজি কাজ, সাপোর্টার কারোর হতে গেলে তাকে অনেক ঝড়ের সম্মুখীন হতে হবে। তাই বিরোধিতাটি সহজ আস্থা, তাই বেশি বিরোধিতাই করে মানুষ। বুঝতে পেরেছ? যাই হোক, তো এই ব্যক্তি তোমাকে বাদ দিয়ে তোমার থেকে দূরে গিয়ে তার আজকে এই অবস্থা। আমি দেখব কেন এইরকম সংকট এই ব্যক্তি। এবার বুঝতেই পারো, ফার্স্ট কার্ডেই ফ্রেন্ড 10 অফ সোর্ডস। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি এই দুরাবস্থা হওয়ার পেছনে কারণ কি? এই ব্যক্তি কারোর সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্কে গিয়েছিল, তোমাকে ছেড়ে অন্য কোনো থার্ড পার্টিতে এই ব্যক্তি গিভ অ্যান্ড টেকে গিয়েছিল। সে ব্যক্তি হাই প্রিস্টেসের এনার্জি, কোনো নেগেটিভ এবং নিজেকে হাইড রাখা, কোনো নেগেটিভ শক্তি, যে মেল বা ফিমেল হতে পারে, যে সবসময়ের জন্য মানুষকে ক্যাদ করে রাখা, ইউজ করা, এরকম কোনো ব্যক্তি নিজেকে যতটা ভালো দেখায় ততটাই গভীরে নিজের আসল সত্যকে লুকিয়ে রাখা, এরকম কোনো মেল বা ফিমেল প্রচুর পরিমাণে ইলিউশন ক্রিয়েটকারী, তারই সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্কে গিয়েছিল তোমার প্রিয় মানুষটি। সেইখানে প্রচুর প্রোভাইড করেছে এ লাভার্স, ফার্স্ট পয়েন্টে যেটা লাভার্স, এবং সেই জায়গাতে কার্মিক কোনো সার্কেল হতে পারে, বা কর্মা গেন করেছে, বা কর্মার কোনো অ্যাকাউন্ট রিলিজ করেছে। ওই জায়গাতে মানসিকভাবে বিপর্যস্ত, এবং হতে পারে অনেকের ক্ষেত্রে পরিবারের কোনো সদস্য বা তাকে কেন্দ্র করে পরিবারে অনেক অশান্তি ক্রিয়েট হয়। একটা সময় তার সঙ্গে টাওয়ার হয়ে যায়, তার জন্য এই ব্যক্তি দুকুল হারা। এটা কোনো লাভার্স, অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কোনো লাভার্সকে চুজ করেছিল তোমাকে বাদ দিয়ে, বা তো সেই লাভার্সের কাছে যাওয়ার জন্য তোমার সঙ্গে সম্পর্ক বাদ দিয়ে দিয়েছিল। আর সেই লাভার্সকে কেন্দ্র করে এই ব্যক্তি পারিবারিক কোনো ইস্যু তৈরি হয় এবং লাভার্সের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। না এই ব্যক্তি ঘরের থাকলো, না সে লাভার্সে থাকলো, না তোমার থাকলো, যার জন্য আজকে 10 অফ সোর্সের মতো এই ব্যক্তি এই রকম অবস্থায় সব শেষ হয়ে গিয়ে সারা হয়ে গিয়েছে পুরো এই ব্যক্তি তোমাকে বিনা। এবং এই পয়েন্ট তোমাদেরকে সবথেকে বেশি রেজোনেট করবে যদি এই ব্যক্তি তোমাকে ছেড়ে দিয়ে কোনো লাভার্স থার্ড পার্টিকে চুজ করেছিল, হয়তো বিয়েও করে নিয়েছে। সে জায়গাতে বিয়ে করে নিলেই ফ্রেন্ড তোমরা এই ভুল ধারণাটি রাখো, বিয়ে করে নিলেই সব শেষ, ক্লোজ হয়ে গেল, একদম নয়। বিয়ে করে নিলেই যে সে তারই থাকবে এমন নয়, তাহলে অবৈধ সম্পর্কে মানুষ আসতো না, না কি ডিভোর্স হতো। কেন আসে? পারে না থাকতে। বিয়ে করে নিলেই যে সে সর্বশ্রেষ্ঠ এমন নয় ফ্রেন্ড। অনেক ভুল মানুষকে মানুষ বিয়ে করে ফেলে, অনেক ভালো মানুষকে মানুষ ছেড়ে দিয়ে চলে যায়। এগুলো ইউনিভার্সের কোনো মর্জি থাকে কিনা, বা মানুষ তা নিজের থেকে করে কিনা, উপরওয়ালাই সবই জানে ফ্রেন্ড। তো এই ব্যক্তি যে লাভার্সকে চুজ করেছিল না ফ্রেন্ড তোমাকে বাদ দিয়ে, সেই জায়গার টাওয়ার। অনেকের ক্ষেত্রে ডিভোর্স হয়ে গিয়েছে যদি বিয়ে করে, অনেকের ক্ষেত্রে যদি থাকে এখনও পর্যন্ত তো সম্পর্ক ব্রেক হয়ে এমনিই জুড়ে রয়েছে। সেখানে কোনো বিন্দাস খুশি আনন্দে নেই, যা কিছু দেখছো সে দেখাবা। সেই জায়গাতে পুরো ব্যান্ড বেজে গেছে এই ব্যক্তির। এই যে তোমাকে ছেড়ে গিয়েছিল লাভার্সকে চুজ করে না ফ্রেন্ড, তোমার ক্ষেত্রে যে এই ব্যক্তি ব্যান্ড বেজেছে। আজকাল তোমাকে নিয়ে কী ভাবছে, আমি এই পয়েন্টে আরেকটা ক্লিয়ার করে নিই। তোমাকে নিয়ে কী ভাবছে, সে ভাবছে তুমি অনেকখানি স্ট্রং রয়েছো এবং তুমি প্রোটেক্ট করে রেখেছো নিজেকে, কাউকে আর পাত্তা দিতে চাও না। এই ব্যক্তিকে আর তুমি গুরুত্বই দেবে না, এবং তার মনে হয় তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্কটাই রাইট ছিল। আজও এই ব্যক্তি রিইউনিয়ন চায়, দেখেছো ফ্রেন্ড? এই ব্যক্তি আবার দেখো রিইউনিয়ন চায় তোমার সঙ্গে। তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে চলে গিয়েছিল, সেখানে ব্রেক। আর তার মনে হয় তো তুমি নিজেকে প্রোটেক্ট করে রেখেছো আর পাত্তা দেবে না, আর তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেককে চাইছে এই ব্যক্তি, এবং পুনরায় রিইউনিয়ন চাইছে, পুনরায় তোমার কাছে ফিরে পেতে চাইছে তোমাকে আবার। এবার দেখো 2 নম্বরে এই ব্যক্তির হচ্ছে গোয়িং উইথ দ্য ফ্লোতে, নিউ বিগিনিং হয়তো এর ব্যক্তির জীবনে আসতে চলেছে, বা হয়তো গোয়িং উইথ দ্য ফ্লোতেই ব্যক্তি সময় কাটাচ্ছে, মানে পুরো একা রয়েছে এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে। আমি দেখবো আরও কী চলছে।
থার্ড পার্টি হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে পরিবার কোনো, এই পয়েন্টটি কিন্তু পরিবারকে ইন্ডিকেট করছে। থার্ড পার্টি যেখানে এই ব্যক্তি তাদের কথাতে এই ব্যক্তি পুরোপুরি লাইফ কাটাতো এবং সেই জায়গাকে চুজ করেছে, ফ্যামিলিকে চুজ করে এই ব্যক্তি সেই জায়গাতে নিজেকে স্ট্যান্ড করে নিয়েছিল। আর সেই জায়গাতে 10 অফ ওয়ান্স, পুরো বোঝা, দায়িত্বের বোঝা, ফ্যামিলিতে দায়িত্বের বোঝা এই ব্যক্তির কাঁধে চাপানো হয় এবং পুরো পরিবার, দেখো এখানে একদম ক্লিয়ার হয়ে যায় ফ্যামিলি, কিং অফ পেন্টাকেল, পরিবারের সদস্য এই ব্যক্তিকে ব্ল্যাক ম্যাজিক সম্ভাবনার সবথেকে বেশি ফ্রেন্ড, যে তুমি ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশনে থাকতে পারো, এইটি কিন্তু পরিবারের কে হয়তো এই ব্যক্তি প্রায়োরিটি দিয়েছিল, যার ফলে তোমাকে নো কন্ট্যাক্টে রেখে দেয়। আর এই ফার্স্ট পয়েন্ট কিন্তু লাভার্সকে, হাজব্যান্ড ওয়াইফও হতে পারো তোমার দুজনে, বা লাভার্সও হতে পারো, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপও হতে পারে। এ কিন্তু একদম ফ্যামিলি, ও আনম্যারিড ম্যারিড যে কোনো কন্ডিশানে হতে পারে, পরিবারকে চুজ করেছিল তোমাকে বাদ দিয়ে। এবং পরিবারের লোকেরা এই ব্যক্তির উপর অবশ্যই, যাদের সবথেকে বেশি ফ্যামিলি এনার্জি জন্যই সম্পর্কে এতটা খারাপ সিচুয়েশান তৈরি হয়েছে, তোমাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, ব্রেন ওয়াশ, মাইন্ড ওয়াশ, এরকম নেগেটিভ কিছু এনার্জি প্রয়োগ রয়েছে। এই ব্যক্তির ভাবনা চিন্তা কি কিছু করার ক্ষমতা এই ব্যক্তির কিন্তু এই মুহূর্তে নেই, ব্রেক করে দেওয়া হয়েছে এই সকল বিষয়গুলো প্রয়োগ করে। পুরো নেগেটিভ হয়ে রয়েছে এই ব্যক্তির পরিবারও প্রচুরভাবে ডোমিনেট করে এই ব্যক্তির উপরে, দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়েছে। এই ব্যক্তি মেল বা ফিমেল যে কেউ হতে পারে, তোমার প্রিয় মানুষটি সেই জায়গায় পুরো বন্দী হয়ে রয়েছে, তোমার প্রিয় মানুষটি ওই জায়গাতে পুরোপুরিভাবে। আর পরিবারের কোনো ফিমেল ব্যক্তি থাকতে পারে বেশ পাওয়ারফুল, যে এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে পুরোপুরিভাবে। অনেকের ক্ষেত্রেই হাজব্যান্ড ওয়াইফ রয়েছে ফ্যামিলি, যে পরিবারের মানুষজনকে পুরোপুরিভাবে একদম প্রায়োরিটি দিয়ে কাউকে বিয়েও করে নিয়েছিল, সেই জায়গাতে তোমরা তিনজনের লাভ ট্রাঙ্গেলে ইস্যু ক্রিয়েট হয়ে গিয়েছে। অনেকের ক্ষেত্রে ফ্যামিলির লোকেরাই চেয়েছে অন্য কাউকে বিয়ে করে নিতে, কিন্তু সেই জায়গাতে এই ব্যক্তি শান্তিতে নেই, পুরোপুরিভাবে কনফিউশন ফেসে গিয়েছে। কারণ কি, যে ওই জায়গাতে ইমোশন অন্য কারোর প্রতি কিন্তু রয়েছে অন্য কোথাও, পুরোপুরি ওপেন আপ নয় এই ব্যক্তি, পুরোপুরি ওপেন আপ নয়, সেই জায়গায় ক্যাদ হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। বুঝতে পেরেছ? তোমাকে ছেড়ে দিয়ে কেমন আছে এবার তুমি নিজেই দেখো ফ্রেন্ড। পরিবারকে চুজ করেছিল যে ব্যক্তি, তার হাল দেখো আজকে, পুরো স্টক হয়ে গিয়েছে, চুপচাপ বন্দি, খুঁজে পাচ্ছে না কি করা উচিত তার। তোমাকে নিয়ে কী ভাবছে, তোমাকে নিয়ে কী ভাবছে এই ব্যক্তি? বিয়ে, তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ হতে পারো বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তোমার সঙ্গে থাকতে চাই ব্যক্তি। বিয়ে, তোমরা এখানে অনেক প্রশ্ন তোমাদের ক্রিয়েট হবে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যদি এমনটি চায় তো আসছে না কেন, কি করে আসবে? তার হালাত দেখো, এই যে গোয়িং উইথ দ্য ফ্লোতে, এই যে দেখো 10 অফ সর্টস, এই ব্যক্তি উঠে জল খাওয়ার ক্ষমতা নেই, সে কি তোমার কাছে স্ট্যান্ড নিয়ে আসবে কি করে? এই যে হালাতটা করে দিয়েছে ব্যক্তি, মানসিকভাবে বিপর্যস্ত, একজনকে ছেড়ে দিয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক জুড়লে, সেখানে খারাপ হলে, পরিবারের কাছে খারাপ হলে, আবার সেই মানুষটিকে হারিয়ে ফেলে, কেমন মানসিক অবস্থাতে থাকতে পারো এবার তুমি ভাবো। অন্যের কিছু বিষয়কে নিজেও রিয়েলাইজ করা জরুরি ফ্রেন্ড, তবে তুমি অনেক ভুল থেকে বেঁচে যাবে। অন্যান্য মানুষের ঘটনাবলীকে দেখা এবং তাকে নিজেকে ওই জায়গায় রেখে উপলব্ধি করলে তুমি অনেক ভুল থেকে বেঁচে যাবে, হ্যাঁ না? ইউনিভার্স তাই তো দেখায় আমাদেরকে, আমরা চোখ বন্ধ করে নিয়ে পালিয়ে যাই। তো এই ব্যক্তির ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, এই ভুল আর কোনোদিন কেউ না করুক। যে আছে, থাকতে চাইছে, তাকে থাকতে দাও। ইউনিভার্সে মর্জি না থাকলে তাকে একটা টাইমে সরিয়ে নেবে। তোমার কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই যে আমি এই ব্যক্তিকে আমার লাইফে নিলাম, আমি এই ব্যক্তিকে ছেড়ে দিলাম। কোনো ক্ষমতা নেই আমাদের কাউকে আমার জীবনে নিয়ে আসা কি তাকে আবার ছেড়ে দেওয়া। কেউ আসছে, কেউ থাকতে চাইছে, তাকে কদর করে দাও। যে যেতে চাইছে তাকে ছেড়ে দাও, কারণ সেটা পুরোটাই ইউনিভার্সের ইচ্ছেতে। যখন তুমি ইউনিভার্সের উপরে উঠে যাবে যে আমি আমার মর্জিতে আমার লাইফ কাটাবো, আমার ইচ্ছেতে, শেষে ঘোড়ার ডিম নিয়ে বাড়ি আসতে হবে। যেটা এই ব্যক্তির ক্ষেত্রে আজকে দেখো 10 অফ সোর্স। আর এই ব্যক্তি ভাবনা চিন্তা বিয়ে, তোমরা হয়তো হাজব্যান্ড ওয়াইফ বা এই ব্যক্তি চায় যে বিয়ে হোক তোমার দুজনের, এইরকম ভাবনা। এবার আমি দেখবো ফ্রেন্ড 3 নম্বরে, কিং অফ সোর্স। এখানে 3টি পয়েন্টেই ব্যক্তি দেখো একজন করে, তোমার প্রিয় মানুষটি এখানে এক, এখানেও এক, প্রত্যেকটা কার্ডে পার্সন দেখো একজন করে। তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড হতে পারে নিজের জন্য,
এই ব্যক্তি স্বার্থপর, ইগোয়েস্টিক কোনো ব্যক্তি, নিজের জন্য এই ব্যক্তি নো কন্ট্যাক্ট সিচুয়েশান তৈরি করেছিল। আজকে পুরো ফায়ার হয়ে রয়েছে, আজ পুরো ফায়ার হয়ে রয়েছে এবং দিমাগ দিয়ে চলছে। এই ব্যক্তি নিজের স্বার্থেই ব্যক্তি গিয়েছিল। একটাতে লাভার্স, এ তো সবই স্বার্থ, সবই স্বার্থ নিজের জন্য। লাভার্স এই ফ্যামিলি ইস্যু, এ কিন্তু এই ব্যক্তির নিজের কিছু ইস্যু হয়তো এই ব্যক্তির হতে পারে, যে কেরিয়ারকে কি তার নিজের ইগো বা হচ্ছে তার কোনো নেচার এমন রয়েছে একাধিক মানুষের ইনভলভ হওয়া, ইমোশনের কোনো ভ্যালু দেয় না, মস্তিষ্ক দিয়ে ডিল করে। তো এই পয়েন্টটি তোমাকে ম্যাচ করতে পারে। অবশ্যই নিজেকে স্টার বানাতো এই ব্যক্তি, ভাও খেত প্রচুর, একাধিক মানুষে ইনভলভ হতো এবং ভাও খেত এই ব্যক্তি। আর কর্মতে ফোকাস সব থেকে বেশি, কর্মতে। এই যে আমি একটু আগেই বললাম না ফ্রেন্ড, হয়তো ওই ব্যক্তি কেরিয়ার কিংবা আদার্স কোনো বিষয়ের উপর অনেক বেশি প্রায়োরিটি দিয়েছে, গুরুত্ব দিয়েছে। সেই জায়গাতে এই পয়েন্টে মিলবে এবং হতে পারে, বা হচ্ছে একাধিক মানুষের ইনভলভ হওয়া, কোনো নিজেকে হয়তো ভাবে যে এখানেই সুখ, নেচার হয়তো একটু ডিস্টার্ব রয়েছে এই ব্যক্তির। তো সেই জায়গায় এই ব্যক্তি কর্ম করে যেত প্রচুর পরিমাণে, এখানে সেখানে এরকম, আর ডিফ্রেশ হয়ে আজকের দিনে তো এই ব্যক্তি এই মনে রয়েছে, ডিফ্রেশ হয়ে রয়েছে, কর্মতে ফোকাস রেখেছে এবং নিজেকে প্রচুর ভাও খাইয়ে আজকে পুরো ডিসব্যালেন্স মানসিক দিক দিয়ে এবং ডিফ্রেশ হয়ে রয়েছে। কিছু একটা এন্ড হচ্ছে এই ব্যক্তির জীবনে, কনফিউশন, কিছু একটা এন্ড হচ্ছে, এই ব্যক্তি না ছাড়তে পারছে না ধরে রাখতে পারছে। নজর রেখেছে পাস্টের কোনো মানুষটির উপরে, সেই মানুষটি কোথায় আছে, কি করছে, এরকম আইসোলেট পুরোপুরি আজকের দিনে। এবার বুঝতে পেরেছো ফ্রেন্ড, যে ব্যক্তি তোমাকে ছেড়ে থার্ড পার্টি একাধিক মানুষে ইনভলভ হয়েছিল না, সেই ব্যক্তি আজ আইসোলেট মোডে রয়েছে এবং কিং অফ সর্টস দিমাগ দিয়ে সব কিছু দেখছে, চুপচাপ রয়েছে পুরো আইসোলেট মোডে। কোনো থার্ড পার্টিতেই ব্যক্তি এখনও পর্যন্ত রয়েছে, যদি লাস্ট কোনো রিলেশনশিপ হয় ব্যক্তির, ওই জায়গাতে ফেঁসে রয়েছে। তার কোনো বাচ্চা থাকতে পারে বা এরও বাচ্চা থাকতে, একটা বাচ্চার এনার্জি কিন্তু এখানে হাইলাইট হতে পারে। সেই ব্যক্তি এই ব্যক্তিকেই ক্যাদ করে রেখেছে, পুরো বন্দি হয়ে গিয়েছে, বারবার উড়ে উড়ে বেড়াতো না ফ্রেন্ড, একটা কোনো শক্ত খাঁচাতে বন্দি হয়ে গেছে, পুরো আইসোলেট হয়ে রয়েছে। অতীতকেই ব্যক্তি বারবার দেখছে যে অতীতে কীভাবে এই ব্যক্তি ব্যাঙের মতো লাফ দিয়ে যেত। আজ কনফিউশন, মন তো চাইছে না কিন্তু রয়েছে। যখন তুমি নিজেই দেখবে ফ্রেন্ড, ভিন্ন ভিন্ন জায়গায় তুমি খাওয়ার যখন অভ্যাস হয়ে যাবে না, ঘরের খাবার তোমার ভালো লাগবে না। যখন তুমি বারবার এ দোকানে সে দোকানে, তুমি নিজেই ট্রাই করে দেবে। 8 দিন তুমি 8টি দোকান চেঞ্জ করে খাও, 9 দিনের দিন তোমার মাইন্ড বলবে চলো অন্য দোকানে। এ তোমার অভ্যাস। তুমি যেভাবে নিজেকে গড়বে সেইভাবে তুমি হবে। কেউ তোমাকে বানাতে আসবে না, তোমাকে নিজেকে বানাতে হবে। নিজেকে বানানোর দায়িত্ব নাও, নিজেকে গড়ার দায়িত্ব নাও। খারাপ নয়, কোনো দিন কেউ খারাপ তোমারও করতে পারবে না, তুমিও কারোর করবে না। তুমি যখন কারোর করবে না, তো কেউ তোমার করতে পারবে না। বুঝতে পেরেছো? অ্যাডভান্স তুমি জেনে যাবে, ইউনিভার্স তোমাকে সব কিছু বার্তা দিয়ে দেবে ফ্রেন্ড। ইউনিভার্স সবই বুঝিয়ে দেবে যে এই তোমার সঙ্গে ঘটতে চলেছে, এই ব্যক্তি তোমার সুটেবল নয়, তুমি কি ডিসিশান নিতে চাও, সব কিছুই ইউনিভার্স তোমাকে জানাবে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো, যতটা তুমি নিজের উপর ডিপেন্ডেন্ট হবে, যত হাই ভাইব্রেশনে আসবে, যত প্রকৃতির সঙ্গে তুমি কানেক্টেড থাকবে, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্টেড থাকবে, তত তুমি সতেজভাবে থাকবে। সত্যি মিথ্যা ভালো মন্দ সব কিছু তুমি দেখতে পাবে, ইউনিভার্স তোমাকে জানিয়ে দেবে। তুমি শুধু ডিকোড করতে পারলেই হবে, ইউনিভার্স সবই জানাবে তোমাকে। এই ব্যক্তির যে আজকে সিচুয়েশান, তুমি নিজে পুরো সিনেমার মতো দেখতে পেতে, যদি যারা আছো এরকম খুব স্পিরিচুয়াল, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই ব্যক্তি কী করছে। তোমরা অনেকে হয়তো ডিকোড করতে পারছো না, তুমি ডিকোড করো, বিষয়টাকে ভালো করে গভীরভাবে দেখো, কোন কালার, কি ড্রেস, কোথায় রয়েছে, কোন প্লেসে রয়েছে, কি করছে, প্রত্যেকটা বিষয়কে যদি ডিকোড করো, প্রত্যেকটা মিনিং রয়েছে। ইউনিভার্স বিনা মিনিংয়ে কিছু করে না। একটা সংখ্যা যে বানিয়েছে না, সেই সংখ্যাতেও পর্যন্ত মিনিং রয়েছে। এঞ্জেল নাম্বার, যে এঞ্জেল নাম্বারের একটা মিনিং রয়েছে। কেন তোমার সামনে দিয়ে এই মুহূর্তেই একটা প্রজাপতি উড়ে চলে গেল, তারও একটা মিনিং রয়েছে। এমনি কিছু হয় না, এমনি কিছু হবে না। সবকে ডিকোড করো, সজাগ থাকো, দেখবে জীবনটা খুব সুন্দর, জীবনটা খুব সুন্দর। এই যে ব্যক্তি যে নিজের চরিত্রের দোষে হোক, মানসিকতা এমন হওয়ার জন্যই ব্যক্তি যে চলে গিয়েছিল, আজ এমন একটি মানুষের চক্করে পড়েছে, পুরো আইসোলেট হয়ে রয়েছে। এবার দেখো, তোমাকে ছেড়ে দিয়ে এই ব্যক্তিরা যে কারণকে অ্যাকচুয়ালি সামনে রেখে তোমাকে ছেড়ে দিয়ে যে চলে গিয়েছিল, আজ তাদের হাল দেখো, হ্যাঁ না। আজকে যে 10 অফ সর্টস গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে, আজ পুরো এই ব্যক্তি আইসোলেট মোডে রয়েছে। তাহলে ভালো কোথায় করেছে এই ব্যক্তিরা? ভালো করেছে নাকি নিজেদের কর্মে ফিউচারকে নিজের হাতে খারাপ করেছে?
এই ব্যক্তি তোমাকে নিয়ে কী ভাবছে আমি দেখছি। তোমার উপর ফোকাস রেখেছে এই ব্যক্তি। তোমার সঙ্গে করা যে কুকীর্তিগুলোকে সব থেকে বেশি ভাবছে যে আমি কী করে এত কিছু করে দিয়েছি, তার জন্য হয়তো আজকের দিনে আমাকে এই অবস্থায় থাকতে হচ্ছে। এবং এই ব্যক্তি তোমার বিভিন্ন জায়গায়, তুমি হয়তো কোনো কর্মক্ষেত্রে থাকো, জব করো, বিজনেস করো, যে জায়গাতে তুমি থাকো না কেন, এই ব্যক্তি ওই প্লেসগুলোর উপর নজর রাখে। এই ব্যক্তি 1-2 বার হলে ওই জায়গাতে ঘুরেছে। এই যে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো না ফ্রেন্ড, তোমরা পুরোপুরি এই ব্যক্তির সঙ্গে কোনো কানেকশানে নেই, বা যদিও থাকো এই ব্যক্তির হালচাল কিছু বুঝতে পারছো না, তো তোমার এই পয়েন্টগুলোর মধ্যে যে পয়েন্টে মিলবে এবং তুমি শিওর থাকো যে ওই পয়েন্টে ওই ব্যক্তির হাল আজকে এইরকম অবস্থা। আমি দেখো ফ্রেন্ড, কী করা উচিত তোমার, কী করা উচিত। তুমি চেষ্টা করো ফ্রেন্ড, এই যে পয়েন্টটি যার সঙ্গে ম্যাচ করছে ফ্রেন্ড, 1 নম্বর, যে এই ব্যক্তি কোনো লাভার্সকে চুজ করেছে এবং তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, ঠিক আছে? তো এখানে তোমাকে দেখতে হবে যে তোমার সঙ্গে যে সকল ক্ষয়ক্ষতিগুলো হয়ে গিয়েছে সেগুলোকে রিকভার করার চেষ্টা করো নিজের থেকে, না পারবে লেট গো করে দাও, ঠিক আছে? মন থেকে মুছে দেওয়ার চেষ্টা করো এবং তুমি তোমার কর্মের উপর ফোকাস করো। ফাইন্যান্সিয়াল কোনো যদি ইস্যু চলছে এই সময়, সেটার উপর ফোকাস করতে বলা হচ্ছে। এবং 2 নম্বরে যেটা হচ্ছে পরিবারকে একটি পাত্তা দিয়েছিল, প্রায়োরিটি দিয়েছিল, সেখানে তুমি আনকন্ডিশনাল লাভে চলে এসো। হতে পারে ব্যক্তি রিটার্ন করবে এবং এই ব্যক্তির লাভার্সও হতে পারে তোমার। তুমি লাভ আনকন্ডিশনাল লাভে চলে এসে তোমার প্রেমকে, এই ব্যক্তিকে, সম্পর্ককে ইউনিভার্সের কাছে শরণাপন্ন করে দাও, সমর্পণ করে দাও। আস্থা রাখো, আস্থা রাখো এবং সমর্পণ করে দাও, তোমার ইউনিভার্স তোমার সহায় রয়েছেন। 3 নম্বরে ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও। এই মানুষটি নেচার খারাপের জন্য যে সকল কাণ্ড কারখানা তোমার মাইন্ডে ক্রিয়েট করে দিয়েছে ওইগুলোকে ছেটে বের করে দাও। যে ওই মানুষটির কুকীর্তি আমি কেন বোঝা করে রাখবো। তোমার ঘরে কেউ নোংরা ফেলে দিয়ে চলে গেলে তুমি চেঁচাবে কি না? তুমি বকাবকি করবে কি না? কেন তুমি আমার বাড়িতে নোংরা ফেলবে? এই মানুষ তোমার মন, মস্তিষ্কে, প্রাণের ভিতরে নোংরা জাম করে চলে গিয়েছে আর তুমি সেগুলোকে ধরে বসে রয়েছ। এত বোকা হবে না, সবকে বের করো একটু একটু করে। তুমি শুধু নিজেকে এইটাই প্রশ্নের উত্তর দেবে, আমার এখানে কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমি এই ব্যক্তিকে ক্ষমা করে দিচ্ছি এবং আমি নিজেকেও ক্ষমা করে দিচ্ছি। এ আমার জীবনে হওয়ার ছিল, ডেস্টিনিতে রয়েছে, হতেই পারে পাস্ট লাইফে ওই ব্যক্তির সঙ্গে আমি এর থেকে হয়তো খারাপ কিছু ঘটনা ঘটিয়েছি, তার জন্য এই ব্যক্তি আমার কাছে প্রতিশোধ নিয়েছে। আমার এই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া উচিত, আমি নিজেকে ক্ষমা করে দিচ্ছি। এইভাবে এই জিনিসকে লেট গো করো। যখনই মনে হবে তুমি লেট গো করো। মানুষটির প্রতি যত বিতৃষ্ণা তৈরি করবে, যত তোমার ব্লেম তৈরি হবে, যত তোমার এই ব্যক্তির প্রতি প্রতিশোধ নেওয়ার মানসিকতা তৈরি হবে, ততই এনার্জি জিয়ে থাকবে। সে আগুনে যত তুমি পেট্রোল দিবে তত আগুন জ্বলতে থাকবে। এই যে তোমার সিচুয়েশানে তুমি এই মানুষটির প্রতি যদি বিতৃষ্ণা, ক্ষোভ এইসব টাইপের দিতে থাকো, এ তোমার দাহ্য বস্তু তোমার এই যন্ত্রণাকে আরও বেশি জিয়ে রাখছে। তুমি ক্ষমা করে দাও, তুমি জল ঢালো, ঠিক আছে? ক্ষমা করে দাও। আমি ক্ষমা করে দিয়েছি, হয়তো ফার্স্ট লাইফে কিছু আমি করেছি, এমনি এমনি তো নয়, আর আমার ইউনিভার্সের ইচ্ছেতেই হয়েছে। আমার ইউনিভার্স আমার সবসময় প্রোটেক্ট করে রেখেছে। তো আমি যদি কারোর ক্ষতি না করি, আমার কেউ কিছু করতে পারবে না। ইউনিভার্সের মর্জি বিনা এই ব্যক্তির কোনো অধিকারই ছিল না আমার এত কিছু করার। নিশ্চয়ই আমার ইউনিভার্স চেয়েছে কিছু ভালোর জন্য। কী ভালো সেটা পরে হবে। আজকে আমি এই ব্যক্তিকে মন থেকে লেট গো করে দিচ্ছি, চলে যাক। অতীতের ঘটনাবলী, মানুষটি থাক কিন্তু ঘটনাবলী চলে যাক। এখান থেকে আমার লেসন শিখতে হবে। এইভাবে তুমি ক্ষমা করো, এইভাবে তুমি নিজেকে ক্ষমা করো, এই ব্যক্তিকেও ক্ষমা করে দাও। তবে গিয়ে ওভার থিঙ্কিং থেকে নিজেকে বাঁচাতে পারবে। এবার বুঝতে পেরেছো ফ্রেন্ড যে তোমাদের এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা তোমার দুজনে যে আলাদা হয়ে যাওয়ার পর তোমার প্রিয় মানুষটি কেমন চলছে, তার জীবনে কী কী ঘটছে, আজকের দিনে এই ব্যক্তি কেমন আছে। ফার্স্ট কার্ড দ্য চ্যারিয়ট। এই জন্য এই ব্যক্তি ফার্স্ট কার্ডে যে তোমাকে মেসেজ দিয়েছে, এই জন্য এতটা প্রেসারে, কনফিউশান, খুঁজে পাচ্ছে না তার লাইফে কী করা উচিত। হেলথের কোনো প্রবলেম চলছে, পুরো চাপের মধ্যে রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।